নজর রাখবো আরো একবার খেলার খবরে। সিডনি টেস্টের দিকে নজর থাকবে, কারণ এবারে সিডনি টেস্টে ভারতের টিম কম্বিনেশন ঠিক কিরকম হবে বা কেমন হবে সিডনিতে ভারতের টিম কম্বিনেশন। প্রশ্ন কেন উঠছে? কারণ একদিকে রোহিত শর্মা, তিনি কি আদৌ খেলবেন এই সিডনি টেস্টে? শুক্রবার থেকে শুরু বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে সিডনি টেস্ট নিয়ে প্রশ্ন উঠে আসছে একাধিক ক্রীড়া মহল থেকেই। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক মণিময় রয়। মণিময় বাবু, এই যে সিডনি টেস্ট নিয়ে এতগুলো কথা আজকে উঠছে, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথমেই জিজ্ঞাসা করব যে পিচ কেমন থাকবে এই সিডনি টেস্টের? সিডনি টেস্টের সিডনির যা চরিত্র জেনারেলি এর আগে যা দেখা গিয়েছে, প্রথম 3 দিন যারা ব্যাটাররা এবং বোলাররা সমান সুযোগ পাবে এবং পেস বোলাররা বিশেষ করে সুযোগ পাবে। এখানে ব্যাট করা একেবারে কঠিন হয়ে যাবে এমন ঘটনা না। ব্যাটাররা ভালো ব্যাট করতে পারেন যদি তারা ধৈর্য ধরে ব্যাট উইকেটে থাকেন। এটাতে সিডনির যা চরিত্র সেটা সম্পর্কে আমি বলতে পারি। বোলাররা, তাদের পেস বোলাররা বিশেষ করে কিছুটা সুবিধা পাবেন। তবে চতুর্থ এবং পঞ্চম দিনে, এর আগের যা চরিত্র, আমি অতীতের চরিত্র থেকে মিলিয়ে যা বলছি, তাতে চতুর্থ এবং পঞ্চম দিনে, তৃতীয় দিনে শেষ থেকেও বলা যেতে পারে, স্পিনাররা কিছুটা সুযোগ পাবে। তবে এখন কথা হচ্ছে যে সিডনিতে স্পিনাররা যদি মনে করে থাকে যে ভারতে যেভাবে স্পিনাররা সুযোগ পায়, যে টার্নটা পায়, যে স্পিনটা পায়, সেটা সিডনিতে পাওয়া যাবে, ঘটনাটা এরকম না। একদম আনপ্লেয়েবল হবে, ঘটনাটা এরকম না। স্পিন পাবে, স্পিনাররা একটু সুযোগ পাবে অন্যান্য পিচের তুলনায়, কিন্তু সিডনিতে ব্যাপক বিশাল বিশাল টার্ন হবে, ভাবার কোনো কারণ নেই। তবে এই পিচটাতে এখন অব্দি যা আমি খবর যোগ করতে পেরেছি বা দেখছি, তাতে এখানে রান হবার সম্ভাবনা আছে এবং ব্যাটাররা একটু ধৈর্য ধরে ব্যাট করলে এখানে রান পাবেন, রান করতে পারবেন। আর পেসাররা প্রথম 2-3 দিন ভালো সুযোগ পাবে, অর্থাৎ ব্যাটার এবং পেসারদের ভেতরে, জোরে বোলারদের ভেতরে একটা লড়াই আমরা দেখতে পাবো। তবে চতুর্থ এবং পঞ্চম দিনে ম্যাচ যদি পঞ্চম দিন অব্দি যায়, তাহলে এখানে স্পিনাররা কিছুটা সুযোগ পাবে। সেই ক্ষেত্রে ভারতীয় দল সেভাবেই গঠন করা হতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে এই ম্যাচ যদি ভারত জেতে, তাহলে বিশ্ব চ্যাম্পিয়ন্সের ফাইনালে যাওয়ার কি কোনো রকমের সম্ভাবনা থাকবে ভারতের ক্ষেত্রে? একটু সম্ভাবনা হতে পারে, সেটা নির্ভর করবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার যে টেস্ট সিরিজ আছে তার উপরে। সেখানে শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে 2-0 সিরিজে হারায়, তাহলে ভারতের সুযোগ চলে আসবে ফাইনালে খেলার। আর যদি এটা শ্রীলঙ্কা 1-0তেও হেরে যায়, তাহলে ভারতের আর সম্ভাবনা থাকবে না। এই যে আমরা শুরুতেই যেটা বলছিলাম যে টেস্টে ভারতের টিম কম্বিনেশন কি হবে, সেই প্রশ্ন যদি আপনার কাছে রাখি, যে ভারত এই মুহূর্তে কি করবে? রোহিত শর্মা কি আদৌ খেলবে সিডনি টেস্টে? না, একটা রটনা হয়েছে এবং আমরা এর আগেও পঞ্চবানে কথা বলার সময় পঞ্চবানে কথা বলার সময় বলেছিলাম যে গৌতম গম্ভীর বলেছেন আগামীকাল পিচ দেখে তারপরে দল গঠন করা হবে, বা ওই রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না তা ঠিক হবে। এটা পৃথিবীতে বোধহয় প্রথম এই ধরনের কথা আমরা শুনলাম, যে কোচ বলছেন যে পিচ দেখে ঠিক হবে ব্যাটিং লাইন আপ কি হবে। আসলে পিচ দেখে তো আমরা এতকাল শিখে এসেছি বা জেনে এসেছি, সেটা হচ্ছে যে বোলিং লাইন আপটা ঠিক হয় পিচটা দেখে, শেষ মুহূর্তে কজন পেসার নেবে, কজন স্পিনার নেবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, উনি বলেছেন, উনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ, কাছ থেকে দেখে বলেছেন। কিন্তু এখানে যা কম্বিনেশন হওয়ার সম্ভাবনা আছে, যে আমি সর্বশেষ যা খবর পেয়েছি, রোহিত শর্মা দলে থাকছেন, কিন্তু উনি ওপেন করছেন না। উনি 5 নম্বরে ব্যাট করতে আসবেন, পেছনের দিকে ব্যাট করতে আসবেন মিডল অর্ডারে, যেখানে ওপেন করার সুযোগ রয়েছে KL রাহুলের। আগরওয়ালের সঙ্গে KL রাহুল ওপেন করবেন। আর বাকি দলের ভেতরে যেটা আমার কাছে খুব অবাক লাগবে, যে দলটা মোটামুটি শুনতে পেলাম, যা শুনেছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলে, সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, ঋষভ পন্থকে বোধহয় বসানো হচ্ছে, তার জায়গায় ধ্রুব জুয়েলকে বোধহয় আনা হচ্ছে উইকেট কিপার হিসেবে। আর আকাশদীপ হঠাৎ করে ইনজিওর্ড হয়ে গিয়েছে, ওকে সুস্থ করার চেষ্টা হচ্ছে, কিন্তু
আগে ওয়াশিংটন সুন্দর আর হচ্ছে রবীন্দ্র জাদেজা, এই দুজন থাকছে। আর বাকি দলের ভেতরে ওই গত টেস্টের থেকে গিল, শুভমান গিল সম্ভবত দলে ঢুকছে। যদি শেষ মুহূর্তে যদি আকাশদ্বীপের জায়গায় একজন ব্যাটসম্যান বাড়ানো হয়, এটা চিন্তা ভাবনা চলছে। তা আমার ধারণা যদি ব্যাটসম্যান বাড়ানো হয় তাহলে শুভমান গিল সুস্থ হয়েছেন, শুভমান গিলকে দলে আনা হতে পারে। তো এখন কেন ব্যাটসম্যান বাড়ানো হবে, আমি প্রথমেই বলেছি যে অন্যান্য দলের তুলনায়, অন্যান্য পিচের তুলনায় সিডনি পিচটা প্রথম দিক থেকে ব্যাটাররা যথেষ্ট ভালো সুযোগ পাবে বল ব্যাট করার জন্য। এর জন্য বোধহয় ব্যাটিং লাইন আপটা ঠিক রাখার চিন্তা ভাবনা হলো। সুতরাং ভারতীয় দল হচ্ছে আগরওয়াল, KL রাহুল আর ধ্রুব জুয়েল ঢুকছেন, আর বাকি দল একই রকম, হয়তো শুভমান গিলও ঢুকছেন। এই হচ্ছে ভারতীয় দল, আর বাকি গত দিনের দলটাই থেকে যাচ্ছে আমার ধারণা এটা। বেশ, অনেক ধন্যবাদ মণিময়দা। অর্থাৎ সিডনি টেস্ট নিয়ে আমরা কথা বলছিলাম। ইতিমধ্যে শুক্রবার থেকে শুরু বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট, এবং সিডনি টেস্টে ভারতের টিম কম্বিনেশন থেকে শুরু করে সেখানকার পিচ কেমন থাকবে এবং ভারত বিশ্বকাপে পরবর্তীতে যেতে পারবে কিনা, যদিও সিডনি টেস্টের এই পারফরমেন্স এবং সিডনি টেস্টের পর ফাইনালে যাবার, চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবার, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকলেও সেটা থাকছে এমনটাই মনে করছেন ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। তুলে ধরলাম সেই সমস্ত বক্তব্য আপনাদের সামনে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।